হ্যালো বন্ধুরা, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ফর দ্য ফার্স্ট টাইম, ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম এই জিনিসটা ঘটতে চলেছে। মানে দেবদার সিনেমার কোনো কিছু এবং শাকিব ভাইয়ার সিনেমার কোনো কিছু একই দিনে আসতে চলেছে এবং সেই নিয়েই হচ্ছে এই ভিডিওটা। বন্ধুরা বিশ্বাস করো, মানে আমরা সত্যিই ভাবতে পারিনি যে খাদানের ট্রেলার এবং বরবাদের ফার্স্ট লুক একই দিনে আসবে। খাদানের ট্রেলার আসার কথা ছিল এই গত রবিবার, মানে গত পরশু দিনকে। কিন্তু সেটার এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, গতকালকেই দেবদা বলে দিয়েছে যে এই সিনেমাটার ট্রেলার কিন্তু আজকে বা গতকাল আসবে না, আসবে বুধবার সকাল ৯টার সময়। এবার একেবারে সকাল সকাল দিচ্ছে, কারণ হচ্ছে এতটা ডিলে হয়েছে বলে, ২-৩ দিন ডিলে হয়ে গেছে বলে, প্রায় ৩ দিনের মতো ডিলে হয়ে গেছে বলে সকালবেলায় ট্রেলারটাকে ড্রপ করা হচ্ছে। এবং তার সঙ্গে আমরা মানে অনেকদিন আগে থেকেই জানতাম যে বরবাদের ফার্স্ট লুক কিন্তু আসবে ১৮ই ডিসেম্বর, এবং সেটা গতকালকে আবার একটা অ্যানাউন্সমেন্ট, ছোট্ট অ্যানাউন্সমেন্ট পোস্টারের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া। রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে শুরু করে ঋদ্ধি সেট্টি এন্টারটেনমেন্ট তারাও বলে দিয়েছে একই সঙ্গে। খুব ভালো বিষয় যে বাংলা চলচ্চিত্রর এই কমার্শিয়াল মার্কেটগুলো কতটা বড় হচ্ছে তোমরা চিন্তা করে দেখো। আজ থেকে ২-৩ বছর আগে, মানে প্রিভিয়াস ইয়ারের যদি কথা বলি, কটা কমার্শিয়াল সিনেমার পোস্টার বাংলার ক্ষেত্রে একই দিনে আসতো। এটাকে হয়তো অনেকে কম্পিটিশন বলে মনে করবে, কিন্তু না, আমি এটাকে কখনোই কম্পিটিশন বলে মনে করি না। কারণ আমি জিনিসটা জানি ভালো করে। আগে হয়তো ভুলভাল বুঝতাম, ভুলভাল বলতাম, কিন্তু এখন বুঝতে পারি যে এটা দরকার। একটা কমার্শিয়াল সিনেমা কতটা ইম্পর্টেন্ট বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে, এটা অবশ্যই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা তো পালন করেই, এবং মার্কেটটা কত বড় করে এটা ধারণারও বাইরে। অনেকের ধারণা খাদান, কেজিএফ, পুষ্পা এগুলোর ফিল পাচ্ছি। এবার হ্যাঁ, এটাকে আমি অবশ্যই পজিটিভ দিক বলে মনে করি, কারণ কেজিএফ, পুষ্পা এগুলোর বাজেট মানে মিনিমাম শুরুই হয় সাউথের বাজেট ২০০ কোটি ৩০০ কোটি থেকে। তো সেই জায়গায় একটা বাংলা চলচ্চিত্র, বাংলা সিনেমা তৈরি হয়, মানে খাদানের মতো সিনেমা তৈরি হচ্ছে ১০ কোটি টাকায়, ১০ কোটির নিচে বা এরকম ১০ কোটির কাছাকাছি বাজেট নিয়ে। তাহলে ভাবো, মানে সাউথ যেটা ২০০ কোটি ৩০০ কোটিতে করছে, মিনিমাম বাজেট যেটা ওদের ওইখানে শুরু হয়, সেটা আমাদের এইখানে ১০ কোটি বা ১৫ কোটি বা ৫ কোটির মধ্যেও শেষ হয়ে যায়। বুঝতে পারছো মানে পার্থক্যটা কোথায়? তার মানে আজ থেকে যখন ২০১৮ সালে কেজিএফ বেরিয়েছিল, তখন যে কালার গ্রেডিংয়ের ফিলটা, বা 2022 ২০২২ সালে যখন কেজিএফ চ্যাপ্টার 2 বেরোলো, তখন যে কালার গ্রেডিংয়ের ফিলটা, বা আগের বছর মানে প্রিভিয়াস ইয়ার ২০২৩ সালারের যে কালার গ্রেডিংয়ের যে ফিলটা, সেই একটা ধোঁয়াশা কালার, সেটা কিন্তু আমাদের বাংলাতেও পসিবল। সেটা কিন্তু দেবদা দেখিয়ে দিল। হ্যাঁ, বাংলাতেও যখন খাদানের ফার্স্ট টিজারটা এলো, তখন কিন্তু সেই আমরা কেজিএফ এর একটা টোন পাচ্ছি কালার গ্রেডিং। যদিও বা আমার সেটা একদমই ভালো লাগেনি, মানাচ্ছে না বিষয়টা, মানে কালার গ্রেডিংটা খুব একটা ভালো লাগেনি। পরে যখন প্রি ট্রেলারটা এলো, তখন কিন্তু কালার গ্রেডিংটা বেশ ভালো লাগছে। ওটা যেমন আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রথমের কালারটা আমার খুব একটা ভালো লাগে, মানে কেজিএফ এর যে কালার ফিলটা, এটা আমার খাদানের মানে টিজারটার সময় খুব একটা মানানসই লাগেনি, এবং অনেক ভিএফএক্স এর ত্রুটি ছিল, ঠিক আছে? তো সেই দিক থেকে দাঁড়িয়ে এটা মানতেই হবে বস, মানে সাউথ ইন্ডাস্ট্রি যেটা ১০০ কোটি ২০০ কোটি বা ৩০০ কোটিতে গিয়ে শেষ করছে বা যেটা বানাচ্ছে, সেটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ১০ কোটি টাকা ১৫ কোটি টাকা কিন্তু বানাতে পারে, সেই একই কালার টোনও দিতে পারে। এটাকে আমি টোটালি অ্যাপ্রিসিয়েট করি। তাই কেউ যদি কেজিএফ পুষ্পার সঙ্গে তুলনা এনে থাকে, তো অবশ্যই করুক না। এটা আমি অন্তত মানে পজিটিভ দিক হিসেবেই দেখি। গল্প তো আলাদা। কেজিএফ, পুষ্পা, সালারের সঙ্গে তুলনা করতেই পারো ভাই। ঠিক আছে, আমরা নয় এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রিটা তো ভাই অস্বীকার করে লাভ নেই। একটা সময় পুরো টুকেই গেছে জেরক্স কপি হিসেবে, মানে ওই সিনেমার পুরো ফ্রেম টু ফ্রেম টুকে আমাদের সিনেমায় দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে দুটো বাস একসঙ্গে যে অ্যাক্সিডেন্ট করছে, ওই ফ্রেমটা সাউথের ফ্রেম ছিল, সাউথের সিনেমার ফ্রেম ছিল, ওটা কিন্তু বাংলা সিনেমায় তুলে বসিয়ে দিয়েছে। অনেক সিনেমায় এরকম হয়েছে, ঠিক আছে? তো ওটা তো ফ্রেম টু ফ্রেম হতো। এবার এইখানে আমাদের সেটাকে বাস্তবায়িত করতে হচ্ছে, ওটা রিশুট করে, মানে ওরকমভাবে শুট করে ওরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেটা তো কম বাজেটে করে দেওয়া হচ্ছে ভাই, এটা তো আমি পজিটিভ দিক হিসেবেই মনে করি। এটা একটা দিক গেল, যে বিষয়টা নিয়ে প্রথমে কথা বলার ছিল। তো আগামীকাল আসতে চলেছে খাদানের ট্রেলার সকাল ৯টার সময়। পরের যে বিষয়টা সেটা হচ্ছে বরবাদ সাকিব ভাইয়া, যেটাকে নিয়েও সবাই এক্সাইটেড। মানে অনেকে দেখছি বলছে যে মেহেদী হাসান হৃদয় ভাইয়া তো পুরো অনন্য মনের মতো হয়ে গেছে, এত মানে বারবার এত ডেট পেয়ে যাচ্ছে, কবে আসবে রেডি ফেডি বলে। দেখো বন্ধুরা, একটা সিনেমার যখন এইরকম মানে ফার্স্ট লুক বা টিজার এগুলো যখন আসে না, তখন প্রত্যেকের সঙ্গে ডিসকাশন করে নেওয়াটা খুবই জরুরি, এবং সেটাই কিন্তু বড়বাদের টিম করছে। বড়বাদের টিম দরদের মতো করছে না যে আজকে এটা দিয়ে দেবো, দিয়ে কালকে দিলাম, আজকে এই গানটা দেবো, দিয়ে কালকে দিয়ে দিলাম, এটা কিন্তু করছে না।
পুরো বড় বাজেটের ছবি, বড় বাজেটের হিসেবেই প্ল্যান করে সমস্ত স্কেডিউল মেনটেন করে জিনিসগুলো করছে। আমরা জানতাম 17ই ডিসেম্বর, অনেক সেটাই বলেছিল, কিন্তু না, তারা কিন্তু একদিন পিছিয়েছে। কারণ আছে, অনেক কারণ আছে। একদিন পিছিয়ে 18ই ডিসেম্বর করে, মানে আগামীকাল করে, সেটাকে 3D মোশন পোস্টার একটা আনবে, একটা এমনি মোশন মানে জাস্ট নর্মাল পোস্টার হিসেবেও ওটাকে রিলিজ করবে। এটা একটা ধামাকা হবে, মানে এই লুক, মানে যাই হোক না কেন, আমি বেশি কিছু বলছি না, এই লুক ধামাকা করবে। এবং গল্প সম্পর্কে এখনো কারোর কোনো আইডিয়া হয়নি, কোনো আইডিয়া হয়নি। কালকে তো মানে আমরা দেখতে পারবো একটা ভায়োলেন্সের লুক, একটা ভায়োলেন্স দেওয়া লুক আমরা দেখতে পেতে চলেছি, কিন্তু গল্প সম্পর্কে এখনো কেউ জানে না, বিশ্বাস করে, এবং এটাই ভালো। কাউকে টিম কিচ্ছু বলেনি গল্প সম্পর্কে। দেখা যাক কেমন হয়, দুটো জিনিসই যেন খুব ভালো হোক, এবং দুটো জিনিসের মধ্যে আমি অনেক সেম জিনিস তোমাদের বলেওছি, মানে টিম একই, খাদানের টিম বরবাদের টিম বলতে গেলে সেম, কারণ খাদানের যে ডিওপি শৈলেশ আওয়াস্তি সেই বরবাদে কাজ করেছে, সেই বরবাদের আবার ডিওপি খাদানে ইদিকা পাল, যিশু সেনগুপ্ত আছে, বড়বাদেও ইদিকা পাল, যিশু সেনগুপ্ত আছে, আর অনেকগুলো মিলে আমি আই থিঙ্ক বলেও ছিলাম তোমাদেরকে। যাই হোক না কেন, আবার আর একটা মিল এই যে আজকে চলে এলো, খাদানের ট্রেলারও কালকে আসছে, বড়বাদের ফার্স্ট লুকও কালকে আসছে। তাহলে ভাবো কত মিল দুটো সিনেমার মধ্যে, দুটোই বড় বাজারের ছবিটা কিন্তু মানতেই হবে। যাই হোক, কালকে বরবাদ নিয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড। এবার খাদান যেহেতু 20 তারিখে রিলিজ, একটা সিনেমা 2 দিন আগে ট্রেলার আসছে বাংলায় প্রথমবার, এটা একটা রেকর্ড বলতে গেলে। মানে যাই হোক, এরকম আগে কখনো হয়নি কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে 2 দিন আগে ট্রেলার, যেটা সাউথে হয়ে থাকে, বাংলায় আজ পর্যন্ত হয়নি। তো সেটা কিন্তু হতে চলেছে এইবারে। দেখা যাক কি হয়, খাদানের ট্রেলার নিয়েও আমি খুব এক্সাইটেড। আর বরবাদের ফার্স্ট লুক নিয়ে তো কোনো সন্দেহই নেই, এটা ফাটাফাটি হবে, এইটুখানি বিশ্বাস রয়েছে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্টে প্লিজ ঝগড়া করো না। এ ওকে মানে বলো, এ ওকে বলো যে আমাকে দেখ, আবার ও আমাকে বলে যে আমাকে দেখ। যাই হোক, এটা প্লিজ করো না। দুটো ছবিকেই সাপোর্ট করো অবশ্যই। মানে বাংলা চলচ্চিত্রকে বড় করবার জন্য সাপোর্টটা খুবই জরুরি। ঝগড়াঝাটি না, ভালোবাসা দিয়ে ভরাও। সমস্ত সিনেমাকে দেখো, সাপোর্ট করো, তারপরে যা ইচ্ছা তাই বলো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক